আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? জানি আপনারা ভালো নেই, আমিও ভালো নেই, কারণ আমাদের সবার প্রিয় ওসমান হাদি ভাই আর এই পৃথিবীতে নেই। সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই খবরটি শোনার পরে আমার হৃদয় খনন হচ্ছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, কারণ তাকে দেখে আমরা অনুপ্রেরণা পেতাম। তার প্রতিটি কথা আমাদের হৃদয়ে শিহরণ জাগাতো। তার কাছ থেকে অনেক কিছু শিখতাম, প্রতিবাদের ভাষা শিখতাম। সেই মানুষটা আজ আমাদের পৃথিবীতে নেই। তো তার জন্য আমি কি করতে পারবো জানি না। আমি খুবই সাধারণ একটি মানুষ, কিন্তু খুব ইচ্ছে ছিল তার জন্য চার পাঁচটা মানুষের মুখে একটু হাসি ফুটাবো। কিন্তু এখানে এসে দেখি প্রচুর পরিমাণ মানুষ। আমি চলে আসছি বাইজিদ বোস্তামি মাজারের এখানে, কারণ এখানে অনেক অসহায় মানুষ থাকে। তাদের মুখে একটু হাসি ফুটাবো, তো আমার ভাইয়ের জন্য দোয়ার দরখাস্ত চাবো, কারণ আজকে পবিত্র জুম্মার দিন। যেন জুম্মার নামাজ শেষে আমার ভাইটার জন্য একটু মন খুলে তারা দোয়া করে। কিন্তু এখানে এসে দেখি যে প্রচুর পরিমাণ মানুষ। এখানে যদি আমি কিছু পরিমাণ টাকা দিতে যাই ভাই, প্রচুর পরিমাণ মানুষ আমাকে ঘিরে ধরবে। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের সন্তুষ্ট করতে পারবো না। তাই আমি চিন্তা করলাম, না, আমি সংক্ষেপে অল্পর ভিতরে সবার মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করবো। আমার সমর্থন অনুযায়ী আমি যা পারছি তাই আমি হাদিবের দোয়ার দরখাস্ত জানিয়েছি। আপনারা যে যার জায়গা থেকে আজকে পবিত্র জুম্মার দিন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। শুধু বরিশালের গর্ব ছিল না ভাই, সম্পূর্ণ বাংলাদেশের গর্ব ছিল ভাই। খুব অল্প বয়সে আমরা হাদি ভাইকে হারিয়ে ফেলেছি, খুব অল্প বয়সে ভাই। 32 বছর বয়স ছিল। 32 বছরে যে সে সাহসটা দেখিয়েছে, হয়তো 50 বছরেও সেই সাহসটা কেউ দেখায় না। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যেটা করেছে কেউ করবে না ভাই। বাংলাদেশের জন্য, নিজের জন্য ভাবিনি ভাই। সে বাংলাদেশের মানুষের চিন্তা করেছে, বাংলাদেশের মানুষের কথা বলেছে। ভাই তার মতন আদি আর এই পৃথিবীতে আসবে না। আজ পবিত্র জুম্মার দিন, দোয়া কবুলের দিন। আমি চাই প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। আর তার শোকাহত পরিবারকে, এমনকি তার সহযোদ্ধাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরো 10টা মানুষ দেখে তার জন্য দোয়া করে, তার জন্য দোয়ার অনুপ্রেরণা পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।